আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আমাকে গতকালকে ওর আব্বু কলিজা ভুনা দিছে, ওর দাদি রান্না করে দিছে। তো আমি ওগুলোই ওভেনে গরম করতেছি। গরম করে আমরা দুইজন মিলে খাবো। আমার ছেলে আমাকে ডাকতেছে, দেখুন কি বলে। নাস্তা, চা, ডিম, পরোটা, কলিজা ভুনা আমরা এখন খাবো। কি চা খাবা? গোসু খাবা? হ্যাঁ, এটা আমাদের বলো সকালের নাস্তা। দেখো বাটি দেয়, চা খাবে। চা খাওয়ার জন্য আব্দুর রহমান বাটি দিচ্ছে। আলহামদুলিল্লাহ। নাস্তা খেয়ে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। সুন্দর করে দেখেন কি সুন্দর গোস্ত, মাশাআল্লাহ আনছে। আজকে আমি গোস্ত অন্যভাবে তৈরি করবো। গোস্ত ধুইতেছি, পেঁয়াজ, তারপরে আদা, রসুন, কাঁচামরিচ, মানে আদাটা হচ্ছে মিহি করে বাটতে হবে, আর সব আধা ভাঙ্গা করে বেটে তারপরে ম্যারিনেট করে রাখতেছি। এটা আমি ফেসবুক থেকে দেখছি, আজকে নতুন রান্না গরুর দুধ দিয়ে। তো সব কিছু নতুনভাবে তৈরি করে দিলে রান্নাটা অনেক মজা হয়, তাও আবার পাটায়। আমার ব্লেন্ডার আছে, কিন্তু ব্লেন্ডারে করতে নিষেধ করছে, পাটা বেটে দেখেন খাবার অনেক মজা হবে। দেখি আজকে এই যে আমি বাটলাম, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা আদা বাটা, এটা কাঁচামরিচ, এটা রসুন, সব আমি এই যে এই পাটায় বাটছি। এখন হচ্ছে আমি গোস্তের সাথে আমার আবু চলে যাবে বাইরে। এখন এই কার্টুনটারে গুছাইতেছি, এই কার্টুনটা লাগবে, এই কার্টুনে বইরা জিনিস নিয়ে যাবে। কার্টুনটা আনছিল, কার্টুন তখন হচ্ছে হলো করে রাখছিলাম, ছিঁড়ি নেই, ভাজ করে রেখা সোফার মধ্যে রাখছিলাম, এখন বের করছি। দেখেন কি সুন্দর রোদ, ঘরে রোদ পড়ে, আর আমগো ঢাকায় কোনো রোদই নেই। কি সুন্দর রোদ, এই যে মাশাআল্লাহ, এই যে রোদের আলো পড়ছে, কত ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে। যাই হোক, এই যে দেখি এখন কি কাজ করা। আমি এখন সব মশলা একে একে করে গোস্তের সাথে সুন্দর করে মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমি এগুলো অনেক সুন্দর করে আধা ঘন্টা রেখে দিছিলাম। তারপরে রেখেই আবার রান্না আমি বসায় দিছি চুলায়। আধা ঘন্টার পরে এই তো আমার রান্না। পরিমাণ মতো পানি দিছি, এখন হচ্ছে কষাইয়া ভালো করে পানি দিয়ে এখন সিদ্ধ করার পালা। আমি চুলার জাল মিডিয়াম করে দিছি, আস্তে আস্তে হতে থাকুক। এই আমাদের রান্না, প্রথম রান্না করতেছি। শেষ করলাম, দুপুরে খাওয়া দাওয়া করছি, তারপর আব্দুর রহমানকে ঘুমলো আইছি। এখন বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমি কাপড়গুলো সব তুলে নিচ্ছি, কারণ হচ্ছে কালকে আমি ঢাকায় চলে আসব। তো চিন্তা করতেছি এগুলো সব যেগুলো ভিজা, এগুলো হচ্ছে আমি রুমে রোদ দিয়ে দিব, কারণ ভিজাগুলো তো আর ভাঁজ করা সম্ভব নেই, যেই কয়টা ভিজা। তো এই যে আমি দেখতেছি আমাদের গাছে ছোট ছোট আম হয়েছে, মাশাল্লাহ একদম ছোট ছোট, দেখা যায় না। আমি অনেকগুলো কুড়াইছি সকালবেলা, মানে কালকে সকালবেলা দেখব অনেক আম পড়ে রয়েছে, কারণ ঝড় হয়েছিল রাত্রে, প্রচুর ঝড় হয়েছিল, ঝড়ে অনেক আম পড়ছে। আর এই সাথে আমাদের এটা হচ্ছে কাটলিচু গাছ। তো আমি হচ্ছে আম্মুরে বললাম, আম্মু রশি কি খুলে দিব, খুলে রেখে আসবো? আম্মু কাকে হ্যাঁ রশিগুলো খুলে রেখে। তো এই জন্য আমি রশিগুলো খুলতেছি, রশি অনেক উঁচায় বাঁধছে, তো আমার অনেক কষ্ট হয়েছে। তারপরে কী করার, কারণ রশিগুলো নষ্ট হয়ে যাবে, সেই 4 মাস ধরে বাঁধা। পরে সন্ধ্যার পরে আর আব্বু ফোন দিল, চলো তোমাদের কিছু নাস্তা কিনে দিই, খাবা না? আমি কে হ্যাঁ কালকে তো চলে যাবো, চলো যাই। পরে আর আব্বু আমাদেরকে নাস্তা কিনতে নিয়ে আসলো, আমাদেরকে একটু বাইকে ঘুরালো, চলে যাবে। তো এই যে কী কী খাবা নিয়ে নাও, ওরা আমাদের পছন্দ মতন আমরা নিয়ে নিছি। আর আব্বু তো কি এগুলোকে বলে অল টাইম বাট, আর আমাকে হ্যাঁ। আর আব্বু কাকা আমি তো খাইনি কখনো। তো হচ্ছে এই যে মটর ভাজা নিলাম, মানে অনেক কিছুই নাস্তা নিছি টুকটাক বাচ্চাদের জন্য আর আমার জন্য। তো আমার জন্য আমি হচ্ছে রুটিগুলো পছন্দ করি, অল টাইম রুটি, ওটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে এটা বিশেষ করে ভালো লাগে, এই গোলটা। তো হচ্ছে আবার এই যে চকলেটও নিছি আব্দুর রহমানের জন্য। কালকে চলে যাব আমার আব্বু, ওর আব্বু, আমার আব্বু বলে দেখছেন কি উল্টাপাল্টা বলি। তো হচ্ছে আমার খারাপ লাগতেছে, কই কি যাক তোমার আব্বু চলে যাবে, তুমি কি কষ্ট পাও? ওই বলে না। তো সবাই দোয়া করবেন, কারণ হচ্ছে প্রবাসী জীবন অনেক কষ্টের, প্রবাসী সবাইকে ছেড়ে থাকতে হয়। যাই হোক, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।